মর্তুজা, ভোজ্য তেলের সংকট নিরসনে প্রশাসনের কোনো উদ্যোগ কি রয়েছে, কি নতুন তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। তানিয়া, রমজানের উচ্চ মূল্যের বাজারে বাড়তি ভোগান্তি সৃষ্টি করেছে সয়াবিন তেল। রাজশাহীর বিভিন্ন মার্কেটে আমরা ঘুরেছি, কোথাও কোনো প্যাকেটজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, বিক্রি করা হচ্ছে খোলা তেল। আর রাজশাহীর প্রায় সব মার্কেটে 170 থেকে 180 টাকা লিটারে কিন্তু এই সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। আর বেশ কিছু সুপার শপে আমরা বোতলজাত সয়াবিন তেল দেখেছি, তবে সেখানে সেই তেলের সাথে অন্য যে কোনো একটি পণ্য নিতে ক্রেতাদের বাধ্য করা হচ্ছে, ফলে কিন্তু ক্রেতারা ভোগান্তিতে পড়েছেন। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে খোলা সয়াবিন তেলে বাড়তি দাম নেওয়া হচ্ছে যেমন একদিকে, অন্যদিকে তেমনি সুপার শপে যেখানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে সেখানে অন্য পণ্য কিনতে কিন্তু বাধ্য করা হচ্ছে। এর ফলে কিন্তু বাড়তি অস্বস্তিতে রয়েছেন রাজশাহীর ক্রেতারা। তারা দ্রুত সময়ে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান। আর একই সাথে কিন্তু ক্রেতারা অভিযোগ করেন যে তেলের তীব্র সংকট হলেও কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের নজরদারি নেই, তাদের কোনো সরবরাহ স্বাভাবিক করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এবং যে বাড়তি দাম নেওয়া হচ্ছে, যে কিছু বোতল যাতে তেল পাওয়া যাচ্ছে সেখানে যে অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে, সে বিষয়েও কিন্তু প্রশাসনের কোনো নজরদারি কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি। ফলে ক্রেতারা অভিযোগ করছেন যেন ঠিক মতো নজরদারি করে রমজানে মানুষের স্বস্তি ফিরে সে বিষয়ে যেন প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা হচ্ছে লালনের কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা। আপনি রাজশাহীর খবর যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়াতেও একই চিত্র। আমি কুষ্টিয়ার বাজারগুলো ঘুরেছি। এই কুষ্টিয়ার বাজারে কিন্তু আসলে বোতলজাত যে সয়াবিন তেল, সেই বোতলজাত সয়াবিন তেলের কিন্তু সংকট দীর্ঘদিন থেকে। রমজানের কারণে কিন্তু এই সংকটটি আরও বেড়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, খুচরা ব্যবসায়ীরা বলছেন যে আসলে ডিলার পয়েন্ট বা কোম্পানির প্রতিনিধিরা কিন্তু আসলে এই বোতলজাত যে সয়াবিন তেল সেটি বিক্রি করতে কিন্তু এর সাথে বাড়তি যেসব পণ্য রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের, সেগুলো কিন্তু আসলে শর্ত সাপেক্ষে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ফলে কিন্তু আসলে তারা ক্ষতির মুখে পড়ছেন। তারাও আসলে তেল বিক্রিতে আগ্রহ দেখাচ্ছেন না। এর প্রভাব পড়ছে কিন্তু আসলে বাজারে। ক্রেতারা কিন্তু বাজারে এসে তাদের চাহিদা মতো যে তেল, সেই তেলটি কিন্তু আসলে তারা সংগ্রহ করতে পারছেন না, ফলে সংকট তৈরি হচ্ছে। আমি ডিলার পয়েন্টেও কথা বলেছি, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা যেটি বলছেন যে আসলে তেলের বোতলজাত তেলের সংকট রয়েছে। এই সংকটটি নিরসনের জন্য চেষ্টা চলবে, খুব দ্রুত সংকটটি কেটে যাবে। জেলা প্রশাসক বলছেন যে আসলে এই সংকট যাতে ভোগান্তির কারণ না হয় সেই বিষয়টি তারা আসলে দেখবেন। তো এই ছিল কুষ্টিয়ার বাজারের তেলের সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। লালন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, ভোজ্য তেলের সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।